তো বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে? তো আশা করি সকলে অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের মাঝে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা ঘুরতে এসেছি ইসলামী ইউনিভার্সিটিতে। তো ইসলামী ইউনিভার্সিটিতে আমরা আমাদের বন্ধু বান্ধব এবং স্যারদের সাথে ঘুরতে এসেছি। তো আজকে আপনাদের মাঝে ইসলামী ইউনিভার্সিটির কিছু ইতিহাস এবং কথা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা আমাদের পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন বন্ধুরা। তো এই বিশ্ববিদ্যালয়টি স্বাধীনতার পর বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া নামেও অধিক পরিচিত। এটি ঝিনাইদহ এবং কুষ্টিয়া মহাসড়কের পাশে অবস্থিত। বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে সকল ধর্মের ও বর্ণের দেশি বিদেশি ছাত্রছাত্রীদের শিক্ষকের সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসা, প্রশাসন, আইন, সামাজিক বিজ্ঞান এবং মানবিক কলা অনুষদীয় বিষয়ের পাশাপাশি দেশে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়টিই ধর্মতত্ত্ব ও ইসলামী আইনের ওপর স্নাতকোত্তর ও ডিগ্রি প্রদান করা হয়। শুরুর দিকে বিশ্ববিদ্যালয়টিতে ধর্মতত্ত্ব ও ইসলামী আইনের ওপর স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। শুরুর দিকে বিশ্ববিদ্যালয়টি আর্থিকভাবে ইসলামী সম্মেলন সংস্থা ওআইসির সাহায্যে পরিচালিত হয়ে আসলেও বর্তমানে এটি বাংলাদেশের সরকারের অর্থায়নে পরিচালিত হচ্ছে। ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় করে দেশের উচ্চশিক্ষার ভূমিকা রেখে উন্নত জাতি গঠনের লক্ষ্যে 1979 সালের 22 নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলার প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় 1986 সালের 28 জুন তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে 9টি অনুষদের অধীনে 28টি বিভাগ চালু আছে। এ বিশ্ববিদ্যালয়ের ধরন সরকারি বিশ্ববিদ্যালয়। এই ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপিত 22 নভেম্বর 1979 সাল, যার আনুমানিক বয়স 45 বছর। এর 24-25 অর্থবছরে এর বাজেট ধরা হয় 173 কোটি টাকা। এর বর্তমান আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর নাকিব মোহাম্মদ নাসরুল্লাহ। শিক্ষার্থী 18,000 প্রায়। বন্ধুরা, এই ইসলামী বিশ্ববিদ্যালয় পৃথিবীর যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে এর অবস্থান 2188তম। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে ছিল দীর্ঘদিনের দাবি এবং আন্দোলন, যা দেশের স্বাধীনতার পর থেকে উচ্চারিত হচ্ছিল। 1979 সালের 9 ফেব্রুয়ারি অধ্যাপক এএনএম মমতাজ উদ্দিন চৌধুরীকে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট হল 1857 সালের কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মুসলমানদের জন্য উচ্চশিক্ষার সুযোগ কমে যাওয়ায় 1903 সালে একটি স্বতন্ত্র মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে। পরবর্তীকালে বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি আরও জোরদার হয়। প্রতিষ্ঠার প্রক্রিয়া হলো 1977 সালে মক্কায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ ওআইসি এর সম্মেলনে মুসলিম বিশ্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। এই সুপারিশের ভিত্তিতে 1979 সালের 9 ফেব্রুয়ারি অধ্যাপক এম.এ.এন. মমতাজ উদ্দিন চৌধুরী প্রকল্প নিয়োগ বাস্তবায়ন করে। বন্ধুরা, এই ইসলামী ইউনিভার্সিটির আয়তন 175 একর জমিতে অবস্থিত, যা একটি বিশাল জমির অংশ হিসেবে পরিচিত। তো বন্ধুরা, এত সময় ধরে আপনাদের মাঝে বিশ্ববিদ্যালয়ের কিছু ইতিহাসের কথা আপনাদের মাঝে বললাম। তো এই দেখুন বিশ্ববিদ্যালয়ের এটি ফুটবল গ্রাউন্ড। তো এখানে দেখুন খেলাধুলা করা হয়। তো মাঠটা আসলে অনেক বড়। তো এই মাঠ আমরা সব কিছু ঘোরাঘুরি করে দেখছি। বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটা আমরা দেখলাম। তো ক্যাম্পাসটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তো এই দেখুন বিশ্ববিদ্যালয়ের লাল রঙের এই যে 2 পাল্লার বাস, এই যে বিশ্ববিদ্যালয়ের চত্বর, এটা সবাই এসে এই জায়গায় বসাবসি করে। এই যে আমরা সবাই মিলে বন্ধুদের সাথে মজা মাস্তি করছি। তো এই যে আমরা আমাদের সব ফ্রেন্ডদের নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসেছি। তো এই যে আমাদের ফ্রেন্ডরা সবাই রিয়াকশন দিচ্ছে ভিডিওর উদ্দেশ্যে। তো আসলে আমরা দিনটি অনেক ভালোভাবে উপভোগ করলাম। তো আপনাদের মাঝে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিশেষ করে ইসলামী ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওটি কমেন্ট এবং লাইক শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন বন্ধুরা।